আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে এখন জানবো এসএসসি 2025 পরীক্ষার্থী যারা আছেন তারা তাদের পরীক্ষা বিষয়ে কি বলছে। আজকের ভিডিও থেকে আমরা সেটাই জানবো। ভিউয়ার্স, আমরা যদি দেখি যে রমজানে ভালো প্রস্তুতি নেওয়া যায়নি এমন দাবি করে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা 1 মাস পেছানো এবং প্রতিটি বিষয় পরীক্ষার মাঝে 3 থেকে 4 দিন বিরতি রাখার দাবি তুলে ধরে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে যারা পরীক্ষা দেবেন তাদের কিছু অংশ যে কি করেছে, যে পরীক্ষা 1 মাস পেছানোর কথা বলেছে এবং সেই সাথে যে পরীক্ষা চলবে অর্থাৎ যে রুটিনে যেই তারিখ অনুযায়ী পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষার মধ্যে মাঝে 3 থেকে 4 দিন বিরতি রাখার দাবি তুলে ধরে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন পরীক্ষার সব প্রস্তুতি শেষ, তাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ভিউয়ার্স, আমরা যেটা জানি যে 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে আজকে কিন্তু 4 তারিখ। তো এই আপনাদেরকে যে সংবাদটি অর্থাৎ যে ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে গত 3 তারিখের অর্থাৎ বৃহস্পতিবারের। তো এই মুহূর্তে কিন্তু এসএসসি পরীক্ষা সম্পর্কিত যত ধরনের সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে। অর্থাৎ যে সরঞ্জাম আদি যা আছে সব কিছু কিন্তু বোর্ডে চলে গেছেন, এমনটি আমরা এখন জানি যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন পরীক্ষার সব প্রস্তুতি শেষ, তাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার অর্থাৎ মার্চের 3 তারিখ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেছেন জুন মাসের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। অর্থাৎ এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে। তো এই পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু ওই এইচএসসি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমাদের কাছে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, পরীক্ষার সরঞ্জামাদি সব কেন্দ্রে পৌঁছে গেছে, পরীক্ষার পেছানোর কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। ভিউয়ার, যেটি বলেছি যে আসলে পরীক্ষার যে যত সরঞ্জামাদি প্রয়োজন সব কিছুই কিন্তু কেন্দ্রে পৌঁছে গেছে, সুতরাং এই সময়ের মধ্যে কিন্তু আর পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানান যেসব শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবি সোচ্চার হয়েছে তাদের বেশিরভাগই পরীক্ষার অংশগ্রহণের পক্ষেই। কিছু সংখ্যক ব্যক্তি ফেসবুকে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে। অর্থাৎ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন যে যে সকল শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাদের বেশিরভাগই কিন্তু পরীক্ষার পক্ষে, অংশগ্রহণের পক্ষে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে কিছু পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে এমনটি তারা বলেছে। তো শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের ডাক দেয়া ব্যক্তিরা বলছেন পবিত্র রমজান মাসে রোজা রেখে 19,28,000-এর বেশি পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ঈদের পরপরই পরীক্ষা হওয়ার পর পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না, এতে ফল বিপর্যয় হতে পারে, তাই 1 মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তারা। তো ভিউয়ার্স, যেমনটি দেখেছি আসলে আজকে 4 তারিখ অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা যতটুকু জানি যে পরীক্ষা যে সকল কেন্দ্রে পরীক্ষা হয়, এসএসসি এইচএসসি পরীক্ষা যে সকল কেন্দ্রগুলো হয় সে সকল কেন্দ্রে কিছু সরঞ্জামাদি প্রয়োজন হয় এবং আরও কিছু কাজ থাকে, সেগুলো কিন্তু পরীক্ষা শুরুর অন্তত 1 সপ্তাহ আগেই কিন্তু সেগুলো হয়ে থাকে। তো বোর্ডের কর্মকর্তারা এমনটি বলেছেন যে আসলেই যে সকল কেন্দ্রে পরীক্ষা হবে সে সকল কেন্দ্রে কিন্তু সরঞ্জামাদি পৌঁছে গেছে। এদিকে আবার এইচএসসি পরীক্ষার রুটিনও প্রকাশ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন যদি এসএসসি পরীক্ষা পেছানো হয় তাহলে হয়তো অনেক সমস্যা হতে পারে। তো তাই আর পরীক্ষা পেছানোর কোনো সম্ভব আসলে নেই, তো এমনটিই বলেছেন। তো আমরা বলবো যে আসলে যেই সময় আছে এই সময়ের মধ্যে এবং যতটুকু সময় পেয়েছে পরীক্ষার্থীরা এই সময়ের মধ্যে কিন্তু যথেষ্ট সময় ছিল। আসলে যারা একটু মোটামুটি পড়াশোনা করেছে, পরীক্ষার্থী যারা একটু পড়াশোনা করেছে তারা মোটামুটি পরীক্ষা অংশগ্রহণ করলে ইনশাল্লাহ আশা করি তারা ভালো করবে। আর যেই সময় আছে এবং যতটুকু প্রস্তুতি ছিল সেই সাথে এই পরীক্ষা শুরুর হলেও এই সময়ের মধ্যেও প্রস্তুতি নিলে আশা করি পরীক্ষা ভালো হবে। তাই বলবো যে আসলে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু। পরীক্ষার্থী যারা আছে তোমাদের জন্য দোয়া রইল। তোমরা অবশ্যই এই সময়ের মধ্যে আমরা চাই যে কোনো ধরনের কোনো সমস্যা না হোক, তোমরা ভালো মতো প্রস্তুতি নাও এবং তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।